আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়ের জীবনযাত্রা ও সংস্কৃত চ্যাপ্টারের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। 1 নম্বর বলেছে, বাংলার সুলতানি এবং মুঘল আমলের সাধারণ লোকেদের বাড়ি বানানো হতো কী ব্যবহার করে? অ্যান্সার হবে মাটি, বাঁশ, মেটে, টালি এবং ইট ব্যবহার করে। এই কোশ্চেনটা কিন্তু আবার ঘুরে আসতে পারে, সুলতানি আমলে সাধারণ মানুষের ঘর বাড়ির প্রধান উপাদান কী ছিল? 2 নম্বর প্রশ্ন, লঙ্গরখানাটা কি বলো তো? বিনামূল্যে খাদ্য বিতরণ করা হয় যেখানে, সেটাকে বলা হয় লঙ্গরখানা। মানে সেখানে তোমার হিন্দু, মুসলিম যে কোনো সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান, জৈন যে কোনো সম্প্রদায়ের মানুষ সেখানে এসে ওখানে বিনামূল্যে খেতে পারবে, তার জন্য এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। লঙ্গরখানা প্রথা চালু করেন কোন ভক্তি সাধক? এটি কিন্তু প্রথম চালু করেন গুরু নানক। 3 নম্বর প্রশ্ন, কবির 2 ফঙ্গির কবিতাগুলিকে কি বলা হতো? অ্যান্সার দোহা। আবার কিন্তু তোমাদের এই কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে দোহা কি। তারপরে 4 নম্বর কোশ্চেন, কে শ্রীকৃষ্ণ বা গিরিধারীর অনুগত সাধিকা ছিলেন? সাধিকা ছিলেন কে? মীরাবাই, তিনি সাধিকা ছিলেন। তারপরের প্রশ্ন 5 নম্বর, সুফিরা গুরুকে কি মনে করতো? পীর মনে করতো। হ্যাঁ, আর তোমার আরেকটা দেখো, ওখানে লেখা আছে মুরিদ। মুরিদটা কি বলো তো? মুরিদটা শিষ্যদের বলা হতো, মানে গুরুদের বলা হতো পীর আর শিষ্যদের বলা হতো মুরিদ। তারপরে 6 নম্বর প্রশ্ন চৈতন্য আন্দোলনের প্রধান প্রাণ কেন্দ্র কোথায় ছিল? এটা তো সবার জানা কথা, কারণ আমাদের এখানেই অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে। এটা নবদ্বীপে অবস্থিত। নবদ্বীপ চৈতন্য আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল। 7 নম্বর প্রশ্ন, দ্বীন ইলাহি মতাদর্শ কে এবং কত খ্রিস্টাব্দে চালু করেন? উত্তরটা হবে সম্রাট আকবর। তিনি কিন্তু মুঘল সম্রাট ছিলেন। তিনি 1582 খ্রিস্টাব্দে এই দ্বীন ইলাহি মতাদর্শ বা দ্বীন ইলাহি প্রবর্তন করেন। 8 নম্বর প্রশ্ন শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে কি বলে? অ্যান্সার হবে পিয়েত্রা দুরা। এবার কোশ্চেনটা কিন্তু আবার ঘুরিয়েও আসতে পারে যে পিয়েত্রা দুরা কি 1 নম্বরের প্রশ্ন হিসেবে। তখন তোমরা এই উত্তরটা লিখবে, শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে পিয়েত্রা দুরা বলে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, মহাভারতের ফার্সি অনুবাদের নাম কি? উত্তর হবে রজম নামা। এটি কখন হয়েছিল বলো তো? এটি সম্রাট আকবরের সময় ফতেপুর সিক্রির অনুবাদ বিভাগে অনুদিত হয়েছিল। তোমরা এটা মনে রাখবে যে বিভিন্ন তারা মুঘল সম্রাট আকবর না অনেক বই পড়তে ভালোবাসতেন, এবং তিনি তার সময় বেশিরভাগ বই তোমার আমাদের বাংলারও রামায়ণ, মহাভারত, বিভিন্ন বই তার সময় বেশিরভাগ অনুবাদ করা হয়েছিল। এটা কিন্তু একবার মাথায় রাখবে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, বার্ষিক চক্র কি কাজে লাগানো হতো? সেচের জল যে তুলতো তখন এই বার্ষিক চক্রটা ব্যবহার করা হতো। তারপরে 11 নম্বর কোশ্চেন, সবক ই হিন্দ রচনা শৈলীর আবিষ্কারক কে? আমির খসরু ছিলেন। তিনি কিন্তু এটি ফার্সি সাহিত্যের নতুন ভারতীয় রচনা রীতি করেছিলেন। রামায়ণের বাংলায় কে অনুবাদ করেন? অ্যান্সার হবে কীর্তিবাস ওঝা। তারপরের প্রশ্ন 13 নম্বরের, ছাপাখানার প্রযুক্তি ভারতে কারা নিয়ে আসেন? অ্যান্সার হবে ইউরোপীয় মিশনারিরা এই প্রযুক্তি নিয়ে আসেন। 14 নম্বর চিশতি সুফিরা রাজনীতিতে যোগ দিতেন না কেন? কারণ ছিল তারা বিশ্বাস করতেন রাজনীতিতে জড়িয়ে পড়লে নিরপেক্ষ ঈশ্বর সাধনা ও জনসেবা ব্যাহত হতো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা পড়ে নেবে এবং তোমাদের যেটা যেটা সমস্যা হবে সেটা কমেন্টে জানাবে। এখন তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে লিখে যাও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কেমন প্রিপারেশন হচ্ছে। এই কোশ্চেনগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের দিন ক্লাসে আমি এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের বলে দেবো, আর যে ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, তাদের নাম আমি এখানে মেনশন করব।